আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সহিহ আল বুখারীর গ্রন্থ থেকে। এখানে আজকের অধ্যায় নম্বর 14, বিষয় ইলমের ব্যাপারে সঠিক জ্ঞান, এবং এর সঙ্গে যেটা পাবেন অধ্যায় নম্বর 15, ইলম ও হিকমা এর ক্ষেত্রে সম্ভাব্য হওয়ার উৎসাহ, মানে ইলমের বিষয়ে যে আলোচনা হয়ে থাকে। মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি সফরে মদিনা পর্যন্ত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম। এ সময় তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করতে শুনেছি। তিনি বলেন, আমরা একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। তখন তার নিকট খেজুর গাছের অভ্যন্তরে কোমল অংশ অর্থাৎ উপরের মাথি আমাদের কাছে ছিল। অথবা তিনি বললেন, বৃক্ষরাজির মধ্যে উত্তম বৃক্ষ কোনটি তোমরা কি জানো? অতঃপর তিনি বললেন, বৃক্ষরাজির মধ্যে এমন একটি বৃক্ষ রয়েছে যার দৃষ্টান্ত মুসলিমের ন্যায়। তখন আমি বলতে চাইলাম যে তা হলো খেজুর বৃক্ষ। তিনি কল্পনা করলেন যে সেটা অবশ্যই খেজুর বৃক্ষ, কিন্তু বলার জন্য তার কোনো কারণে তিনি দ্বিধাগ্রস্ত হলেন। এবং পরবর্তীতে কিন্তু আমি লোকদের মাঝে বয়সে সবচেয়ে ছোট ছিলাম, তাই নীরব থাকলাম। তার মানে তিনি বয়সে অনেক ছোট ছিলেন, এই কারণে তিনি নীরবতা অবলম্বন করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা হলো খেজুর বৃক্ষ। আলহামদুলিল্লাহ, খেজুরের রহমত, এর বরকত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সহ এবং সহিহ হাদিসের অনেক জায়গায় বর্ণনা করা হয়েছে খেজুরের আসলে কতটুকু গুণাগুণ আছে। আমরা সমাজে যেটা শুনতে পাই যে 7টা খেজুর খেলে তার রোগ বালাই বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো এই দিক থেকে খেয়াল করলে খেজুরের গুরুত্বপূর্ণতা অনেক বেশি। এই হাদিসটার আমাদের বাংলাদেশে আধুনিক প্রকাশনীতে পাবেন 72, ইসলামিক ফাউন্ডেশনে পাবেন 72-এ। এই হাদিসের মান সহিহ। অধ্যায় নম্বর 15-তে বলা হয়েছে, ইলম ও হিকমার ক্ষেত্রে সমতুল্য হওয়ার উৎসাহ। উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তোমরা নেতা হওয়ার পূর্বে জ্ঞান অর্জন করে নাও। উমর রাদিয়াল্লাহু আনহুর আদেশ, নেতা হওয়ার আগে জ্ঞান অর্জন করো। আবু আব্দুল্লাহ এবং বুখারী বলেন, আর নেতা বানিয়ে দেওয়ার পরও, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ বৃদ্ধ বয়সেও ইলম অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ, সাহাবীদের যখন বৃদ্ধ হয়ে গেছিল তারপরও তারা ইলমের জ্ঞান অর্জন করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেবল দুটি বিষয়ে ঈর্ষা করা বৈধ। এক, যে ব্যক্তির উপর যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন অতঃপর তাকে বৈধ পন্থায় অকাতরে ব্যয় করার ক্ষমতা দিয়েছেন। অতএব আল্লাহ যাকে, এখানে যে বিষয়টা বোঝানো হচ্ছে, যে ব্যক্তির উপর আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন এবং তাকে বৈধ পন্থায় অকাতরে ব্যয় করা, আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য ক্ষমতা দিয়েছেন, সে ব্যক্তির উপর যাকে আল্লাহ তাআলা প্রজ্ঞা দান করেছেন অতঃপর সে তার মাধ্যমে বিচার ফায়সালা করে ও তার অন্যকে শিক্ষা দেয়। অর্থাৎ সে যা জ্ঞান অর্জন করেছে, এই জ্ঞানটা সে কিভাবে প্রয়োগ করবে, এই কথা আল্লাহ তাআলা বারবার বলতেছেন। এবং এই বিষয়টা, এটা যখন সঠিক হয়ে থাকে তখন সে অন্যের কাছে এটা প্রকাশ করবে বা প্রচার করবে, এই কথাই বলা হয়েছে। এটা সহিহ মুসলিমের হাদিস, 6 নম্বর খণ্ডে, অধ্যায় নম্বর 47, হাদিস নম্বর 8016, সহিহ আহমদের 3451 নম্বর হাদিস। এই হাদিসের মান সহিহ। সুতরাং আমাদেরকে অবশ্যই সঠিক পন্থায় এবং সঠিক পথে ব্যয় করতে হবে এবং দ্বীন ইসলামের বিষয়ে যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকতে হবে এবং ইলম ও হিকমার ক্ষেত্রে সমতুল্য হওয়ার ব্যাপারে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। প্রিয় সকল দ্বীনী ভাই, আমরা অবশ্যই দ্বীন ইসলাম প্রচারের স্বার্থে আমাদের এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং মানুষের কাছে প্রচার করার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন দ্বীন ইসলামের স্বার্থে।
সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম